এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এমনিতে তো দেখো আমি খুব একটা সাজগোজ পছন্দ করি না, কিন্তু লোকে যদি বলে ফেলে নন্দিতা তোকে কি সিম্পল লাগছে রে, তখন তো আমার সালাদ হয়ে যাবে, তাই না? আরে বৌদি, তোমাকে সবসময় খুব সুন্দর লাগে। তোমাকে নিয়ে নিয়ে একটা রিলস বানাবো, দেখবে তো মিনিটের মধ্যে ফলোয়ার্স বেড়ে যাবে। সত্যি সত্যি সত্যি। এসব পরে হবে, দেবচনা আগে জল খাবারটা নিয়ে এসো, লুচিটা গরম ভেজে আনবে, কেমন? যাও, যাচ্ছি। ঋতু, আজকে আর বেরোস না মা, বড়দা আসছে তো। একটা কাজ কর তো, বড়দার ঘরটা একটু ভালো করে গুছিয়ে দে, জানিসই তো ছেলেটা একটু পরিপাটি। মা, আমি এখন টিউশন যাচ্ছি, আর বড়দা মানে অনিদা, ও তো আমার নিজের দাদা না যে আমি ওর হয়ে ফরমাস খাটবো। ওর তো ফরমাস খাটার জন্য লোক আছে, তমসাদি, সারাক্ষণ অনি 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 করে চোখে হারাচ্ছে। কেন বাজে কথা বলছিস ঋতু? তোমাকে না কোনো কথা বলে দিতে হয় না। ও সাত সকালে উঠে অনির ঘরটা একেবারে টিপটপ করে সাজিয়ে রেখেছে। আর দিদিভাই, তমা আমার নিজের দিদির মেয়ে বলে বলছি না, ওর মতো লক্ষ্মীমন্ত মেয়ে তুমি কিন্তু আর দুটি খুঁজে পাবে না। তা কোথায় এসে কোথায় আবার দেখো কে যাও নিজের ঘরে সাজগোজ করছে। রাত দিন এই বাড়িতে শুধু সাজ গোজ শাড়ি গয়না এইসবের আলোচনা। মেজো মাইমা, মামা কোথায়? জানি না রে, আমি তো অনেকক্ষণ ওনাকে দেখছি না। আয় রে আয়, লগন বয়ে যায়। মেজদা সে তো কোন ভোরবেলা বেরিয়েছে, আমার সঙ্গে বাগানে দেখা হলো, বললো যে ভৈরবী মায়ের কাছে যাচ্ছে। কে? কার এত সাহস আমার মন্তব্য তো বাঁধনকে তুচ্ছ করে? কে? কি হয়েছে মা, বলুন না কি হয়েছে? ভৈরবী মা পরিষ্কার করে বলুন না। কারণ আছে বিধু, যথেষ্ট কারণ আছে। কারণ বহু বছর আগেই এই মন্দিরের চারিপাশে আমি আমার মন্তব্য তো বাঁধন দিয়ে রেখেছি, যাতে সেই বাঁধন তুচ্ছ করে কেউ মন্দিরে প্রবেশ করতে না পারে। যে সেই সীমানা লঙ্ঘন করেছে তার জীবনে চরম দুর্ঘটনা ঘটেছে। বুঝতে পেরেছি, সেই জন্যই আরো মানুষের মনে মন্দির নিয়ে ভয় ঢুকে গেছে। হ্যাঁ, সেই ভয়েই গ্রামবাসীরা এই মন্দির থেকে শত যোজন দূরে থেকেছে। কিন্তু আজ কে এসেছে? সেই বাঁধনকে তুচ্ছ করে কে মন্দিরের কাছাকাছি এসেছে? কে এসে কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার তন্ত্র ক্ষমতাকে পার করে কে মন্দিরের কাছাকাছি এসেছে আমাকে জানতেই হবে। কে এসে? কে? চল, ওট 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 ওট। চল চল মানিক, চল। কি গো, আমরা কোন দিকে যাব? আমাদের থাকার জায়গাটা কোন দিকে? আরে দাঁড়াও না, দেবী তো এখনো এলো না। মামা, হ্যাঁ, ওই এসেছে তোমার গুণধর ভাগ্নি। হ্যাঁ রে, তোকে কে বলেছিল ছেলেটার গাড়ির চাবি ওইভাবে নিয়ে ছুটে পালিয়ে যেতে? হ্যাঁ, একটা হুজ্জুতি না বাঁধালে তো চলছিল না, তাই না? আহ ছাড়ো না, চলো চলো এইদিকে। এই দিদি, ছেলেটা তোকে কি বলছিল? তুই যে অচেনা ছেলেটার সাথে এরকম ঝামেলা করলি? মধুডিহি আসা নিয়ে ভোরে স্বপ্ন দেখলাম। আসার পথে বুড়িমাও কেমন অদ্ভুত কথা বলল, তার মধ্যে এসেই ওই লোকটার সাথে ঝামেলা হয়ে গেল। মানি ব্যাগটাও দেওয়া হলো। লোকটাকে যে কোথায় পাবো কে জানে। আমার এবার সত্যিই মনে হচ্ছে অনিবতে আজকে আর আসবে না। সেটার জন্য কত কি রান্না করে রাখা হলো। আর দেখো, তোমাদের এই অনেক জন্য না আমার খেতে খেতে সেই বিকেল হয়ে গেল। দুপুরের পর আমার একটু না ঘুমালে শরীরটা তো ম্যাচ ম্যাচ করে।
অনি সত্যি আসবে না? আমার অসুখের খবর শুনেও ছেলেটা এলো না তাহলে? এসেছে গো, এসেছে এসেছে অনিকের দাদাবাবু এসে গেছে। নীলের সর্বনাশ হয়ে গেছে কিন্তু, মানে অনি কিন্তু এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। অনি যদি এসে দেখে তুমি এরকম হেঁটে চলে বেড়াচ্ছ, ও কুরুক্ষেত্র বাঁধাবে, আমি বলে দিলাম। এই তোমরা সবাই শিগগিরই বাড়ি চলে যাও, ঘর খুব সুন্দর সাজানো হয়েছে, তোমরা যাও, অনি এক্ষুনি চলে আসবে। আরে দিদি ভাই বলছি তো, যাও না, কি শুয়ে পড়ো। না না না, আমি এখানেই থাকবো। অনি আসুক, কখন থেকে সে ছেলেটার জন্য অপেক্ষা করছি। ও ছোট সব, আমি ওসব করতে পারবো না বাবু, বলে দিলাম। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কিচ্ছু জানি না। আমি বরং চাই তমসাকে খবরটা কি দিয়ে আসি। হায় হায়, আমি তো নিজেকে দেখে নিজেই ফিদা হয়ে যাচ্ছি। আর আজ যখন উনি আমাকে দেখবে, ওর তো হুঁশই উড়ে যাবে। আর শুধু তোমাকে নিজের করে পাওয়ার সময় অনেকে, শুধু তোমার বিদেশে যাওয়ার আগে আমাদের বিয়েটা সেরে ফেলতে হবে। এরকম একটা স্বপ্নের জীবনই তো আমি চেয়েছিলাম। দেখি দেখি দেখি, আরে বাস, তোমার কি ভালো দেখতে লাগছে তোকে। তোমা অনেকে কিন্তু তোর ভালোবাসার জালে আটকাতেই হবে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি মাসিমণি, তমসাকে বিয়ে না করে অনি এই গ্রাম ছেড়ে কোথাও যেতে পারবে না, কথা দিচ্ছি। আমি জানি আমি জানি আমি জানি, তবে তোমা তোকে কিন্তু এখন ঘরোয়া সর্বগুণ সম্পন্না এরকম অ্যাক্টিংটা করে যেতে হবে। দেখ তোমা, এতদিন ধরে তোকে আমি তিল তিল করে নিজের হাতে গড়েছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। জানি যে অনেক খুব চুজি না কুচু, তোকে না অনেকে এক চান্সে ইমপ্রেস করে দিতে হবে। তুই আমার তুরুপের তাস তোমা, তোকে দিয়ে এ বাড়ির সব কিছু আমার নিজের হাতে আনবো আমি। মণিমা, 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 মণিমা নিশ্চয়ই ঘরে। মণিমা! আরে ভাইপো, সুস্বাগতম সুস্বাগতম। কই গো? এসব কি মণিমা? তুমি তো দেখি সুস্থ। অনি, আয় ঘরে আয়। এতটা রাস্তা গাড়ি চালিয়ে এলি, নিশ্চয়ই ক্লান্ত। ও বৌদি, তোমাদের কি বরণ টরণ আছে, শেষ করো। চল। 1 মিনিট ছোটকা, আমি মণিমার সাথে কথা বলছি। তোমার কিছু হয়নি মণিমা? না না, আমার খুব খুব শরীর খারাপ হয়েছিল, খুব
খুব শরীর খারাপ হয়েছিল রে বাবা, কিন্তু ওই তোর আসার খবরটা শুনে না আমার শরীরটা না ভালো হয়ে গেছে। কথা তো হবেই অনি, তুমি কত দূর থেকে এসছো, আগে এসো না, চোখ মুখে জল দাও, একটু কিছু খাবার খাও, এসো তো ঘরে। এক মিনিট, আমি পরিষ্কার করে বুঝতে পারছি মণিমা, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমাকে মিথ্যে কথা বলে এখানে আনা হয়েছে? তোমার কিছু হয়নি তাই তো? অনি, রাগ করিস না বাবা, কত বছর বাদে তোকে দেখলাম বলতো, তুই কি বুঝতে পারিস না? তোকে দেখার জন্য তোর এই মনিবার মনটা কেমন আকুলি বিকুলি করে। শুধু ফোনে তোর গলাটুকু শুনি, তোকে দেখতে বুঝে আমার ইচ্ছে করতে নেই। হ্যাঁ রে বাবা, তোর কলেজে যেন কি একটা চলছিল, ছোট ঠাকুরপা বলছিল আমাকে। কনভোকেশন বৌদি, কনভোকেশন। ওই ডাক্তারিতে পোস্ট গ্রাজুয়েট করলো তো, অনি তো তাতে ফার্স্ট হয়েছে। তারই সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠান। এরপর তো অনি বিদেশ চলে যাবে। আমি এত শত বুঝি না, আমি শুধু জানি আমার অনির নাম একদিন দিকে দিকে ছড়িয়ে যাবে, আর আমার অনি মস্ত বড় ডাক্তার হবে। হবে কি গো, ও তো বড় ডাক্তার হয়েই গেছে। অনি, তুমি এবার ঘরে এসো, এসো। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। তোমরা সবাই মিথ্যের আশ্রয় নিয়েছো। অনি দাদা, সার মানিক, অনি, অনি, যাস না বাবা, এভাবে আমাদের সকলকে ছেড়ে চলে যাস না। তুই এই বাড়ির বড় ছেলে, এত বছর বাদে এসে কটা দিনও থাকবি না তুই আমাদের সাথে? তোমার শরীর খারাপ শুনে আমি আর কিছু ভাবিনি মণিমা, এখানে ছুটে এসেছি। তোমার কিছু হয়েছে, এটা হচ্ছে বড় আঘাত আমি এখানে এসে পেলাম। তুমি প্লিজ আমাকে থাকতে বলো না, আমি পারবো না। অনি, দেখ, তুই এমনিতে তো গ্রামে আসতে চাস না, সেই ছোটবেলা থেকেই হোস্টেলে হোস্টেলে। বিশ্বাস কর, তোকে দেখবার জন্য আমাদের মনটা খুব ছটফট করছিল রে। মেজ বৌদির শরীর খারাপের অজুহাতটা সেই কারণেই দেওয়া, কারণ আমি জানতাম আমরা ডাকলে তুই এড়িয়ে যাবি, কিন্তু মেজ বৌদির কিছু হয়েছে জানলে পরে তুই এড়িয়ে যেতে পারবি ছোটকা, না। ছোটকা প্লিজ, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ ছোটকা, প্লিজ প্লিজ আমাকে। অনি, আমি বলছিলাম কি, ধরো তুমি এই গ্রামে এমন কিছু একটা ভালো লাগার জিনিস পেয়ে গেলে যেটা থেকে তোমার মন ঘুরে যেতে পারে। হ্যাঁ, তোমার গ্রামটাকে ভালো লাগতে শুরু করলো, তার জন্য তোমাকে তো এই গ্রামে থাকতে হবে, তাই না অনি? মানে তুমিই বলো। বাবা, এখানে থাকবো কি করে গো? ও মামি, একটুই তো অপরিষ্কার, একটু পুরোনো মতো, কিন্তু দেখো মামা ঘরটা কি বড়, পরিষ্কার করে নিলেই তো হয়ে যাবে বলো। বলছিলাম কি, আজ রাত্রিরের মতো তুই আর আমি মিলে এটাকে একটু পরিষ্কার করে নি, কাল সকালে ভালো করে সাফ সাফাই করা যাবে। ও মা, উফ, আমি আর পারছি না, খুব খিদে পেয়েছে আমার। সে কখন দুপুরবেলা খেয়েছি বলো তো? খা না খা, আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খা। আরে তুই এখানে বসলে কেন? দেখছিস না চারিদিকে নোংরা? ওঠ ওঠ বলছি। এখন নাকি এই বাড়িতে আমাদের থাকতে হবে। কেন, মাস্টার মশাইয়ের জন্য একটা ভালো ঘরও বরাদ্দ করতে পারিনি? এই গ্রামের মানুষজনের ছিঁড়ে বটে, অসহ্য। মামি, এরকম কেন বলছো বলো তো? এখানে থাকার ভালো ব্যবস্থা হয়ে যাবে, সকালটা তো হতে দাও। আর কলি, শোন, খাবারের দিকটা আমি পরে দেখছি, আগে ঘরটা তো পরিষ্কার করে নি। দেখ, ঠাকুর যখন চেয়েছেন আমরা এখানে এসেছি, ঠাকুরই সব গুছিয়ে দেবেন। চল 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 চল। এনাফ, এনাফ, আর কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। মানছি, আমরা তোকে মিথ্যে বলেছি, ভুল করেছি আমরা, দোষ হয়েছে আমাদের সবার, কিন্তু তোর প্রতি আমাদের স্নেহ ও ভালোবাসা, এগুলোর কি কোনো দাম নেই তোর কাছে?
এগুলোকেও কি তুই মিথ্যে মনে করিস? নিজের পেটের ছেলের চেয়ে তুই আমার কাছে অনেক বেশি। ভগবান জানেন সে কথা। এই ভগবানকে নিয়ে একটা কথা বলবে না তুমি আমাকে, প্লিজ। তুমি আমাকে দেখতে চেয়েছিলে না? এই তো দেখে নিলে, আমিও তোমাকে দেখে নিলাম। পারপাস সলভড। আমার সাথে দেখা না করে চলে যাচ্ছ। চিনতে পারছো না ওকে? ও তো তমসা, আমার বোনের মেয়ে। ছোটবেলায় দেখেছো তো ওকে? এই দেখো অনি, তোমার জন্য তমসা নিজের হাতে স্যান্ডউইচ আর কফি বানিয়েছে। মানে তুমি কলকাতায় থাকো, তোমার যে এগুলো খেতে ভালো লাগবে সেটা কিন্তু আগে থেকেই বুঝতে পেরে গেছে। না, এবার এটা খেয়ে নাও। থ্যাংক ইউ। মুড অনি, অনি যাস না বাবা। অনি শোন, অনি শোন, আমার কথা শোন। তোর মেজো কাকাকে অন্তত বাড়িতে আসতে দে বাবা। অনি, মেজদা যদি জানতে পারে তুই চলে গেছিস খুব রাগারাগি করবে। শোন, অনি এসেছে শুনলাম। হ্যাঁ, কোথায় সে? হ্যাঁ, অনি, 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 অনি চলে গেছে। কি চলে গেছে? না না, চলে গেলে হবে কি করে? মানছি আমরা তোকে মিথ্যে বলেছি, ভুল করেছি আমরা। গ্রামের সাথে সম্পর্ক তো আমার কবে শেষ হয়ে গেছে। শুধুমাত্র মণিমাকে আমি ভালোবাসি, কিন্তু এখন দেখি মণিমাও সাপোর্ট করছে ওদের মিথ্যে কথাগুলোকে, আমাকে এই গ্রামে নিয়ে আসার জন্য। ও মা, ঘর তো পরিষ্কার হলো, বলো এবার কিছু একটা খাবারের বন্দোবস্ত করো না। না না, আজ আর রান্না বান্না কিচ্ছু করতে পারবো না আমি। সারাদিন যা ধকল গেল। মামা, আমি কি বলছিলাম, এই গ্রামে নিশ্চয়ই খাবারের দোকান থাকবে, আমি গিয়ে দেখি। না না, তুই একা যাবি কি? আরে নতুন এলাকা, কিচ্ছু চিনিস না, জানিস না। আরে বাবা, তুমি দেখোই না, আমি চট করে গিয়ে খাবারটা কিনে নিয়ে আসবো। আরে শোনো, ওকে টাকা দিয়ে দাও। আরে তুই যা গিয়ে খাবারটা কিনে নিয়ে আয়। হ্যাঁ মামি। মামা, আমি কি বলছিলাম, নতুন জায়গায় এসেছি, চারপাশটা তো দেখতে হবে। হ্যাঁ, আমি গিয়ে হাট বাজার সব দেখে আসবো। এই হ্যাঁ, দিদি শোন না, আমিও যাচ্ছি তোর সাথে। চল। না না, সন্ধে হয়ে গেছে, তোকে কোথাও বেরোতে হবে না, ও একাই যা। আজ আমাকে জানতেই হবে, এত বছর ধরে বন্ধ থাকা কমলে কামিনীর মন্দিরে কারা প্রবেশ করলো, তার রহস্য আজকে আমাকে ভেদ করতেই হবে। I hate this place. I hate মধুদি। যাচ্ছি তো, চিনে ফিরতে পারবো? বাহ, রাস্তাতে তো কাউকে দেখতেও পাচ্ছি না যাকে জিজ্ঞেস করবো। এতে এ তো দুটো আলাদা জুতোর ছাপ দেখছি। আমি তো ভেবেছিলাম একজনকে, কিন্তু না। তাহলে কারা? অসীম শক্তিধর কারা, যারা আমার মন্ত্রের বাঁধনকে তুচ্ছ করে এই মন্দির চত্বরে প্রবেশ করলো? Now this chapter is over forever. Next week আমি ক্যালিফোর্নিয়া চলে যাব আর কোনোদিনও এই দেশে ফিরবো না। Never!
ও মাই গড, আই এম সো সরি ম্যাডাম। দেখুন আমি সত্যি দেখিনি। আপনি ঠিক আছেন তো? আমাকে একবার দেখতে দিন প্লিজ। প্লিজ 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 কিছু মনে করবে না, রিয়েলি সরি। আমি শুধু দেখছিলাম আপনি ঠিক আছেন কিনা, দ্যাটস ইট। আপনি চোখে দেখতে পান না? গাড়ির এত বড় একটা হেডলাইট, সামনে থেকে একটা জল জ্যান্ত মানুষ আসছে, আপনি দেখতে পাননি? ধাক্কা মেরে দিলেন। এক মিনিট এক মিনিট। ভালোবাসার টানে অনুরাগের গানে ফিরতে হবে, ফেরা ছাড়া পথ কই, যে বোঝে সে জানে দুটো নতুন প্রাণে ফিরলো পুরনো প্রেম ফির